দেখুন মায়ের এই বড় মেয়েটি শহরে থেকে চাকরি করে। আজকে সে অনেক দিন পরে বাড়িতে এসেছে। এসে দেখতে পায় তার ভাই এবং ভাবিরা টেবিলে বসে খুব ভালো ভালো খাবার খাচ্ছে। আর এদিকে তার বৃদ্ধ মাকে বাড়ির এক সাইডে বসিয়ে দিয়ে কিছু পচা বাসি খাবার খেতে দিয়েছে। আর এই বিষয়টা দেখুন এই মেয়েটি দেখতে পেয়ে তার মার সামনে যেয়ে দাঁড়িয়ে পড়ে। দাঁড়িয়ে তার মার দিকে তাকায়, তাকানোর পরে তার হাতে থাকা ব্যাগগুলো ফেলে দিয়ে দেখুন তার মার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে বলে, মা তুমি কেমন আছো? তখন মা বলে, হ্যাঁ মা আমি ভালো আছি, তুমি কেমন আছো? মেয়েটি বলছে, মা আমি তোমার এই দৃশ্য দেখে আমি কি আর ভালো থাকতে পারি? আমি শহরে থেকে এত টাকা পয়সা পাঠাই তো ভাই বোনের কাছে তোমাকে দেখাশোনা করার জন্য, আর আমার ভাই বোনরা তোমার সাথে এই ব্যবহার করে, পচা বাসি খাবার খেতে দেয়, তোমাকে অবহেলা করে এক সাইডে বসিয়ে দিয়েছে। আমি দাঁড়াও আমি আমার ভাইদেরকে দেখে আসি। তাই বলে দেখুন মেয়েটি সে বলছে, তোমাদেরকে এই ভালো ভালো খাবার আমি খেতে দেব না, কারণ আমি শহরে থেকে চাকরি করি আর অনেক অনেক টাকা পাঠাই আমার মাকে দেখাশোনা করার জন্য। আর মা যে শুধু আমার একার তা না, মা কিন্তু তোমাদেরকেও গর্ভে ধরেছে, তোমাদেরকেও মানুষ করেছে খেয়ে না খেয়ে। আর তোমরা সবাই মায়ের সঙ্গে এরকম ব্যবহার কিভাবে করতে পারলে? আমি আমার মাকে রাখবো না তোমাদের কাছে, আমি আমার মাকে আমার সঙ্গে শহরে নিয়ে যাব। তারপর মেয়েটি দেখুন তার মাকে বলছে, মা ওঠো, তুমি আজকে থেকে আমার সঙ্গে থাকবে, তোমাকে আমি শহরে নিয়ে যাব। তো দেখুন তার ছোট ভাইকে বড় বোন কিছু কথা বলা পরে একটা থাপ্পড় দিয়েছে। আসলে এই বিষয়টা এই বড় বোন মানতে পারে নাই যে মা আমাদেরকে জন্ম দিয়েছে আর সেই মায়ের সঙ্গে এতটা খারাপ ব্যবহার করা ঠিক হয়নি। তখন মা তার ছোট ছেলের দিকে মায়ার দৃষ্টিতে তাকিয়ে পকেট থেকে একটা কাপড়ের টুকরা বের করে ছোট ছেলের হাতে দেয়। দেওয়ার পরে দেখুন মা কান্না করতে করতে ছোট ছেলের দিক তাকিয়ে দেখুন মা চলে যাচ্ছে। ছোট ছেলে তখন দেখুন তার মায়ের দিকে তাকাচ্ছে আর ভাবছে যে মা এটার মধ্যে কি দিল দেখি তো। তারপর দেখুন কাপড়ের টুকরাটা খুলে দেখতে পায় মা তার জন্য অনেকগুলো টাকা জমিয়েছে। আসলে মা তো মাই হয়। তখন দেখুন মায়ের এই ছোট ছেলে মা বলে ডাক দিয়ে দৌড়ে রাস্তায় চলে আসে। আসার পর দেখতে পায় মা তার বড় বোনের সঙ্গে গাড়িতে করে চলে যাচ্ছে। তখন এই ছোট ছেলে বুঝতে পেরেছে যে আমরা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, এটা করা ঠিক হয়নি। তখন দেখুন এই ছেলেটি কিন্তু খুবই কষ্ট পাচ্ছে। এখন কষ্ট পেয়ে লাভ কি বলেন? আসলে বৃদ্ধ মা বাবাকে কখনোই অবহেলা করা আমাদের ঠিক না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।